হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো দেখো, আজকে নিয়ে চলে আসছি তোমাদের জন্য নতুন একটি রেসিপি, তালের বড়া আর ফুলুরি যাই বলো না কেন, এটা বাড়িতে তোমরা কিভাবে বানাবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আমি কিভাবে এটা বানাচ্ছি। তো প্রথমে দেখো, এই ছোট বাটিটার আমি এক বাটি ময়দা নিয়ে নিলাম। ময়দার সাথে আমি নিয়ে দেব ওই বাটির মাপ করে 3 বাটি আটা। যেহেতু আমি পরিমাণটা বেশি বানাচ্ছি, তো সেরকমভাবেই আমি আটাটা এখানে দিচ্ছি। তোমরা যেমন বানাবে সেরকম আটাটা দেবে। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তার সাথে খাবার সোডা। যেটা খাবার সোডা যদি তোমাদের কাছে না থাকে তাহলে বেকিং পাউডার কিন্তু তোমরা এখানে ইউজ করতে পারো। এরপর দেখো ভালোভাবে আমি এটাকে মিক্সড করে নিলাম। এরপর দেখো তালটা দিয়ে আমি এই যে আটা ময়দাটা দিলাম তার সাথে আমি ভালোভাবে মাখিয়ে নেব। আমরা যেভাবে আটার রুটি মাখাই, তো সেই রুটিটা যেরকমভাবে আমরা মাখাই হাতের সাহায্যে, সেইভাবেই কিন্তু আমি এটাকে মাখিয়ে নেব তাল দিয়ে। তো দেখো তাল দিয়ে মাখাতে একটু টাইম লাগলেও কিন্তু তোমরা এইভাবেই মাখাবে, যাতে এতে টেস্টি আরও হবে। তো দেখো মাখানোটা প্রায় হয়ে গিয়েছে 98% মতো। এরপর দেখো আমি জল দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। জল দিয়ে মাখানোর সাথে সাথে আমি এর মধ্যে অ্যাড করব আখের গুড়। আখের গুড়, দেশি আখের গুড়, কালারটা দেখে তোমরা বুঝতেই পারছো। যদি আখের গুড় তোমরা দিতে না চাও তাহলে কিন্তু তোমরা এখানে চিনি অ্যাড করতে পারো, গোটা চিনিও দিতে পারো, আবার গুঁড়ো চিনিও দিতে পারো। তো দেখো এরপর ভালোভাবে গুড়টা দিয়ে আমি কিন্তু এটাকে মাখিয়ে নিয়েছি। তো এটা 10 থেকে 15 মিনিট মতো সময় লাগবে মাখাতে। তো দেখো মাখানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটা দিয়েও কিন্তু আমি এটাকে ভালোভাবে মিক্সড করে নেব, যাতে সর্বত্র শেষ পর্যন্ত কালো জিরেটা পৌঁছে যায়। এরপর দেখো এরম আকারের ডোটা হবে। তো এর মধ্যে আমি এবার দিয়ে দেব নারকেল কুচি। তোমরা চাইলে নারকেল কোড়াও দিতে পারো, অসুবিধা নেই। আমার নারকেল কুচিটা দিলেই বেশি ভালো লাগে, তাই আমি এখানে নারকেল কুচি ব্যবহার করছি। তো এরপর দিয়ে দেখো ভালোভাবে এটাকেও কিন্তু মাখিয়ে নিতে হবে ডোটার সাহায্যে। তো দেখো এরম আকারের ডোটা তৈরি হবে। তো এরপর সাদা তেল কড়াইতে গরম করতে দিতে হবে। গরম হয়ে আসলে এরকম হাতের সাহায্যে তোমরা কিন্তু একটু একটু করে ভেজে নিতে পারো। আর দেখো ভাজার সময় তোমাদের গ্যাসের আঁচটা কিন্তু হালকা টু মিডিয়াম আঁচে রাখতে হবে। যত হালকা টু মিডিয়াম আঁচে তোমরা এটা ভাজতে পারবে, তত কিন্তু ক্রিস্পি আর খেতে টেস্টি হবে, আর ভেতরটাও ভালো করে ভাজা হয়ে যাবে। তো দেখো একের পর এক দিয়ে দিলাম। দেখো কতটুকু দিয়েছিলাম, ফুলে কত বড় বড় হয়ে গিয়েছে। তো এরপর দেখো তোমরা এই ছান্তার সাহায্যে একবার ওপরটা এইভাবে ঘষে নিলেই কিন্তু গোল গোল হয়ে যাবে। দেখো এরপর আমি কিন্তু এটাকে ভেজে নিচ্ছি লাল লাল করে। হালকা টু মিডিয়াম আঁচে হলেও এটা একটু সময় সাপেক্ষ বেশ, কিন্তু তোমরা এরমভাবেই কিন্তু বানাবে, তাহলে খেতে কিন্তু অসাধারণ হবে। তো দেখো আমি হালকা টু মিডিয়াম আঁচে এটা কিন্তু ভেজে নিচ্ছি। তো ভাজা প্রায় কমপ্লিটের দিকেই এসে গিয়েছে। তো দেখো এরপর আমি কিন্তু তুলে নেব। তো দেখেছো কতটা, দেখেই মনে হচ্ছে ক্রিস্পি হয়েছে। তো দেখো এরপর আমি তুলে রেখে দেব। তো দেখো আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমি এটাকে রেখে দিলাম। তো বাজারে এখন কিন্তু তাল অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো, অসাধারণ লাগবে খেতে। আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে জানাবে। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।